হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপি হলো তোমাদের জন্য সরষে ইলিশ ভাপা। জিভে জল চলে আসলো বুঝি? তাহলে বাড়িতে ঝটফট বানিয়ে ফেলো দেখি। এই সিম্পল ইজি রেসিপিটা খুব সহজে তোমাদের জন্য করে দেখাচ্ছি। আশা করি সকলের কাছে কিন্তু এটা খুব সহজ পদ্ধতি হবে। চলো তাহলে শুরু করি। ফার্স্টে দেখো সাদা সর্ষে পরিমাণ মতো, কালো সর্ষে আর পরিমাণ মতো জিরে আর কাঁচা লঙ্কা অ্যাড করছি। খুব ভালো করে কিন্তু শিলনোড়ায় বেটে নিতে হবে। চলো খুব ভালো করে এবারে মশলাটাকে তৈরি করে নিই। তো দেখো মশলাটা কিন্তু হয়ে গেছে। খুব সুন্দর করে মশলাটাকে বেটে নিয়ে এখানে কিন্তু আমি এবারে অ্যাড করছি পোস্ত। ফার্স্টে অ্যাড করলে কিন্তু পোস্তগুলো একদমই কিন্তু মিহি হয়ে যেত। পোস্ত একটু গোটা গোটা রাখার জন্য কিন্তু পরে আমি বেটে নিচ্ছি। খুব বেশি মিহি করব না, ওই কোনো রকম একটু ডলা দিয়ে বেটে নেব। দেখতে থাকো তাহলে। তো দেখো মশলাটা কিন্তু পুরোপুরি বাটা হয়ে গেছে। এবারে কিন্তু ভালো করে গুছিয়ে নেব মশলাটাকে। আজকে আমরা কিন্তু শিলের ওপরে ইলিশ মাছগুলোকে ভালো করে মশলার সাথে কিন্তু মাখিয়ে নেব। চলো দেখতে থাকো, খুব সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ এই রেসিপিটা। ইলিশ ভাপা রেসিপিটা অনেক রকম ভাবে বানানো যায়, অনেক অন্যরকম স্টাইলে, কিন্তু এভাবে করে দেখো, আশা করি কড়াইয়ে এত সুন্দর ইলিশ ভাপা তৈরি হবে সেটা তোমাদের ধারণার বাইরে। খেতে পুরো ধাবা স্টাইলের মতো হয় আর খেতে খুবই সুন্দর হয়। একবার রেসিপিটা কেউ খেলে সে বলবে যে হ্যাঁ, এটা সত্যি ইলিশ ভাপা রেসিপি। তো ইলিশ মাছগুলো কিন্তু বাজার থেকে কেটে আনা হয়েছিল, ভালো করে বাড়ি এসে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একে একে শিলের ওপরে ইলিশ মাছগুলোকে সাজিয়ে নিয়ে মশলাটা কিন্তু ইলিশ মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মাছের গায়ে মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি। এবারে দেখো নুন দিচ্ছি পরিমাণ মতো, এবারে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর সর্ষে ভাপাতে সব থেকে যেটা ফেমাস সেটা হলো সর্ষের তেল, সেটা দিয়ে দিচ্ছি। এবারে একটু বেশি করে তেল দিলে কিন্তু খুব সুন্দর লাগে। দিয়ে ভালো করে এবারে কিন্তু মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে দুই পিঠি। তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু মশলাতে মাছে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ পুরো মশলাতে ভর্তি মাছটাই। তো এইভাবে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবারে কিন্তু কড়াইয়ের মধ্যে মাছগুলোকে একে একে আমি সাজিয়ে দেব। যারা আমাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি কিংবা যারা সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখছো তাদের বলছি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর অনেক নতুন নতুন রেসিপি আসছে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু মাছগুলোকে সুন্দর করে আমি কিন্তু একে একে কড়াইয়ের মধ্যে সাজিয়ে নিলাম। এবারে দেখো শিল ধোয়া জলটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা পরিমাণ মতো দেবো, যেহেতু ইলিশ মাছগুলো কিন্তু সিদ্ধ হবে, যেহেতু এটা কিন্তু কাঁচা ইলিশ মাছ। এই রেসিপিতে ইলিশ মাছগুলোকে কিন্তু ফ্রাই করলে চলবে না, একদমই কাঁচা সিদ্ধ করে নিতে হবে। মশলার মাছে কিন্তু একসাথে সিদ্ধ হবে। সত্যি বলতে খেতে পুরো অসাধারণ হয়, একবার না করলে কিন্তু এগুলো বোঝা সম্ভব নয়। আর এমনিও ইলিশ মাছ কিন্তু কম ফ্রাই করতে হয়, সে যে রেসিপি আমরা করি না কেন, কিন্তু এই পদটাকে কাঁচা ভাবেই কিন্তু তৈরি করতে হয়। তো দেখো আমি কিন্তু ফার্স্টে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর দেখো অনেকক্ষণ কিন্তু হয়ে রেডি হয়ে গেল আমাদের সর্ষে ইলিশ ভাপা।
চাপা রেসিপি। তো দেখলে কত সুন্দর, কত ইজি ভাবে, কত তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা হয়ে গেল। দেখতে তো পুরো ফাটাফাটি লাগছেই, বাট খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, যেটা কিন্তু বলার ভাষাই নেই। বাঙালির গরম ভাতে ইলিশ ভাপা, ব্যাস আর কি লাগে। অবশ্যই ট্রাই করো। টাটা।